হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং। তা দেখো, অনেক দিন পরে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে তো সকালবেলায় সকাল সকাল বাড়ির সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। ঘড়িতে এখনও ওই 9টা মতো বাজে। তা চলে এসেছি এবার আমি রুমে। আর সবাই তো উঠে পড়েছে আজকে, ওই জন্য তাড়াতাড়ি আমার রুমটা আজকে আমি ক্লিনও করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আজকের দিনটা বলতে পারো আমার কাছে একটু খুবই স্পেশাল দিন, কেননা আজকে আমার কাছে একজন কাছের মানুষের বার্থডে, ছোট্ট। আর সারাটা দিন তার বার্থডে নিয়ে আমরা কি করি, চলো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। আর সারাদিনের এই ব্লগটা তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তা চলো দেখতে থাকো। তা দেখতে পাচ্ছ গাইস, এবার তো চলে এসেছিলাম আমি ছাদে। আর কালকে কিছু জামা কাপড় একটু রৌদ্রে দেবো বলে, তা রৌদ্রতে দেওয়া হলোই না। বুঝতেই পারছো কি সুন্দর বৃষ্টি চলে এলো সকালবেলার ওয়েদারে। আর হালকা হালকা এরকম বৃষ্টি সকালবেলার মরশুমে আমার তো প্রচণ্ড ভালো লাগে। কার কার এরকম দিনগুলি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তা চলো আর দেরি না করে এবার রান্নাঘরে যাওয়া যাক, তোমাদের সাথে একটু শেয়ার করি কী কী রান্না হলো। তা গাইজ দেখতেই পাচ্ছ, এদিকে রান্না হয়েছিল 5 রকম ভাজা, আর হয়েছিল পোলাও, আর ছিল সাদা ভাত, আর ছিল সয়াবিনের তরকারি। এগুলো সবই আমাদের বার্থডেকালের পছন্দের জিনিস আজকে রান্না হয়েছে। আর এদিকে ছিল পায়েস, যেটা মাস্ট আমাদের দিতে হয় যেটা। আর এদিকে ছিল মাটন, আর দই মিষ্টি তো অবশ্যই থাকে, তোমরা সবাই জানো। পাঁপড়, চাটনি, এগুলো ছিলই আমাদের। আর দেখো এদিকে সমস্ত খাবার আমরা রেডি করে বার্থডেকালের সামনে দিয়ে দিয়েছি। এবার ওকে খাবারটা দিয়ে সবাই একটু আশীর্বাদ করবে এই জন্য। আর এদিকে দেখো ওরা 3 ভাই বোন একটু সেলফি তুলে নিল, কারণ দিদিভাইয়ের তো আজকে মনটা খুবই ভালো, ওর বার্থডে আজকে ধরো। আর সবাই মিলে একটু একটু করে ওকে আশীর্বাদ করে একটু খাইয়ে দিচ্ছে, ভাই থেকে শুরু করে সবাই। আর আমাদের তো প্রচণ্ড ভালো লাগছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে এবার সন্ধ্যাবেলায় কী করি তোমাদের সাথে শেয়ার করব। তা দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি, আর ওর জন্য একটু ছোট্ট করে একটা কেক নিয়ে আসা হয়েছিল। আর সবাই মিলে সেটাকে কাটা হবে, আর একটু জাস্ট আনন্দ করা হবে, এটাই ব্যাপার। আর এদিকে ভাই দিদিভাই সবাই মিলে তো সাজিয়ে ফেলেছে জায়গাটাকে। আর তারপরে কেক কাটিং শুরু হয়ে গেল, আর 2 ভাইকে পাশে নিয়ে দিদিভাই কেক কাটতে শুরু করে দিল। তা এই সারাদিনের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে, ওই যে আগেই বললাম, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তা চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। চলো টাটা।